আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি যেই টপিকটার উপরে কথা বলবো, মূলত যেই বিষয়টা, সেটা হচ্ছে আমরা আসলে এই কয়েকদিনের মধ্যেই মানে এই ডিসেম্বর মাসে আমরা দুইজন খুবই একজন হচ্ছে আমাদের ভাই, একজন হচ্ছে আমাদের দেশের সাথে আপসহীন, দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যে লড়াইয়ে এতদিন করে গেছেন জননেত্রী বেগম খালেদা জিয়া। উনি মারা গেছেন দুদিন আগে। তো ওনার বিষয়টা নিয়ে আমি একটু পরে কথা বলছি। আগে আমার ভাই শহীদ ওসমান হাদিকে নিয়ে আমি কথা বলতে চাই। আসলে এই কথাগুলো আমি তো প্রকাশ করার মাধ্যম আমার এই একটাই, এখানে আমি এই কথাগুলো বলে নিজেকে একটু শান্ত রাখি, সান্ত্বনা দেই। তো আমি যেই বিষয়টার উপরে আসলে ফোকাস করেছি সেটা হচ্ছে উনি উনি কেন এই দস্যুদের টার্গেট হলো, উনি কেন খুনিদের টার্গেট হলো, ওনাকে যে গুলি করা হয়েছে তার টার্গেট কেন হলো, গুলির মুখে ওনাকে কেন পড়তে হলো, এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তথা ভারত, তারা কখনোই চায় না যে আমরা আমাদের মেরুদণ্ডটা সোজা করি, এবং তারা কখনোই চায় না যে আমরা তাদের উপরে কথা বলি। ওই যে একটা দাদাগিরি আছে, ঠিক সেরকম একটা বিষয়। তো আমরা চাচ্ছি যে আমাদের দেশটা, আমরা 5ই আগস্টে একটা অভ্যুত্থান ঘটিয়েছি, সেটা সারা বিশ্ব, সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব জানে যে ছাত্র জনতা কতটা পাওয়ারফুল এবং তারা কি করতে পারে। তো আমি যেই বিষয়টা নিয়ে আর কি, মূল যেই বিষয়টা নিয়ে কথা বলো, সেটা হচ্ছে 5ই আগস্টের পর তো অনেক কিছু দেখলেন, অনেক নেতা দেখলেন, অনেক ছাত্র নেতা দেখলেন। তো শহীদ ওসমান হাদির মতো কিন্তু কাউকে আপনি দেখতে পাননি। সে চেয়েছে, সে কিন্তু জানতো দেশের কোথায় কি করলে কি হবে এবং কি কি পরিবর্তন আনা যাবে, সে সেগুলো জানতো। তার আসলে বলার ভাষা নেই তিনি যে কতটুকু পারদর্শী ছিল এই বিষয়ে। তিনি যদি বেঁচে থাকতেন আজ আমাদের মাঝে, আর তিনি যদি বেঁচে থাকলে অবশ্যই তিনি ঢাকা 8 আসনের ভালো একটা কিছু করতে পারতেন, দেশের জন্য করতে পারতেন। উনি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন, উনি যে লাউডে কথা বলেছেন সেই লাউডে কেউ কথা বলতে পারবে না। হ্যাঁ, ওনার মতো আসবে, কিন্তু উনি তো আর আসবে না। উনি দেশের সিক্রেট কিছু জিনিস জানতো, যেগুলো তুলে ধরা শুরু করেছিল। তাই সে আসলে শত্রুদের চোখে পড়ে গেল। তার অনেক শত্রু ছিল, তার অনেক ফোন আসতো, সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। উনি জিডিও করেছিলেন, কিন্তু সরকারের পক্ষ থেকে ওনার কোনো প্রোটোকল দেওয়া হয়নি। আসলে উনি আসলে মরার জন্য প্রস্তুত ছিলেন। উনি শহীদি মরণ উনি বরণ করে নিয়েছিলেন, উনি বারবার বলেছেন। তো সেজন্য উনিও হয়তো কোনো প্রোটোকল এই গভর্নমেন্টের উপরে চায়নি। আর আসলে আমি আসলে কথা বলতে গিয়ে কথাটা আটকে যাচ্ছে। যাই হোক, আমরা চাচ্ছি যে আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আর হাতে গোনা 2-1 মানুষ দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে। দেখেন, জানি না আমি দেশের মানুষ কেন এটাকে খুব সাধারণভাবে নিচ্ছে। দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন ততটুকু করতে হবে। জানি না মানুষ এখান থেকে কেন পিছু হটে। তবে ইন্ডিয়া আমাদের শত্রু, ভারত আমাদের শত্রু, এটা আপনারা যখন বুঝবেন তখন আপনাদের এইসব বিষয়ের উপরে কথা বলতে ইচ্ছে করবে, দেশের সার্বভৌমত্বের উপরে কথা বলতে ইচ্ছে করবে।
এখন মনে করছেন বন্ধু, সে কারণে আপনার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একদিন আপনি যখন মনে করবেন যে না, তারা আসলেই আমাদের শত্রু, আসলে জনে জনে বুঝিয়ে গেছেন কিন্তু আমরা বুঝিনি, সেই জিনিসটা যেই দিন উপলব্ধি করতে পারবেন, সেদিন আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন কিভাবে এই জিনিসটাকে ম্যানিপুলেট করা হচ্ছে, কিভাবে বাংলাদেশকে তারা অধঃপতনের দিক নিয়ে যাচ্ছে। তো আমি এই বিষয়টা, আমি কোনো রাজনৈতিক দলের কোনো কেউ না, আমি আমার মতামতটা আমি জানালাম। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য রইল দোয়া। ধন্যবাদ। আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।